নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ব্লগ ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছে আর আমরা ভালো আছি। তো সকাল সকাল ছেলেকে টিউশনে পাঠিয়ে দিয়েছি, তবে আজ আর আমি যাইনি। দাদা বাজারে যাচ্ছিলো তো বললো যে চল আমি দিয়ে চলে আসবো। তো দাদাকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর পাঠিয়ে দিয়ে চলে এসেছি বিছানাটা গুছোতে। আর আজ ভোরবেলা যে হঠাৎ করে সেই ঠান্ডা পড়েছিল, ফ্যানের হাওয়া এত ঠান্ডা লাগছিল যে আমি পাতলা কম্বলটা গায়ে দিতে বাধ্য হইতে যাই সে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এরপর বসিয়ে দিয়েছি চা খাওয়ার টাইম হয়ে গিয়েছে। চাটা খেয়েই রান্নার জোগাড়টা বৌদিকে করে দিয়ে চলে এলাম। আর এদিকে এনেছিল বাটা মাছ, সেই বাটা মাছটা কাটতে গিয়ে আমার আধা ঘন্টার বেশি লেগে গিয়েছিল। তো যাই হোক, মাছটা কেটে জোগাড় টোগাড় করে দিয়ে বৌদিকে চলে এলাম ঘরে। আর এদিকে দুদিন ধরে আমার চোখটা আবার অ্যালার্জিতে পড়েছে, কিছুক্ষণ পর পরই সেই চুল করছে, ফুলে যাচ্ছে, তাই ড্রপটা দিয়ে দিলাম। আর মাথাটা ব্যথা দুদিন ধরে সেই করছে। আসলে কদিন চশমাটাও পরিনি, তো আজ সকাল থেকে আবার চশমাটা পরতে বাধ্য হলাম। এদিকে আবার ছেলেকে টিউশনে পাঠিয়েছি, স্কুল যাওয়ারও টাইম হয়ে গিয়েছে, তো সেখানে আবার যাব রেডি করে দিতে। ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আর সোনা চলে এলাম আমাদের নতুন জায়গাটার ওখানে। মা আর মাসি আগেই চলে এসে আগে এই দেখো একটু কাঁঠাল পেরে নিয়েছে। তবে এবার না কাঁঠাল গাছে হয়নি, 4টিই হয়েছে, বেশি হয়নি। এবার প্রচুর হয়েছিল। আর এই যে মা এবার যাচ্ছে ওইদিকে দেখতে, আর এদিকে মাসি এই জায়গায় সজনে পারছে। আসলে সজনে বলতে এটা নজনেই বলে, 12 মাসি এটা। আর এই দেখো একটা বড় বাঁশ নিয়ে এসে, আর ওপরে তো সজনেগুলো হাতে পারা যায় না, সেটাই লোক গিয়ে পেরে দিচ্ছে। আর জায়গাটাতে কত জঙ্গল হয়েছে, কয়েক মাস আগেই পরিষ্কার করা হলো, তবে এত জঙ্গল হয় যে কি বলবো। তাই আর এখন পরিষ্কার করা হবে না, কিছুদিন পরে ইচ্ছে আছে বাড়ি করার, তখনই একবারে পরিষ্কার করা হবে। তো যাই হোক, সজনাগুলো পাড়া হয়ে গিয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে মা আর মাসি মিলে গুছিয়ে নিচ্ছে। আর এই লেবু গাছটাতে এত আগাছা উঠেছে যে বলার মতো না, গাছটাকে একদম ঢেকে দিয়েছে আগাছাতে। আর এই দেখো লেবুও ধরেছে প্রচুর, কিন্তু এই গাছগুলোকে না তুলে ফেললে গাছটাকে একদমই মেরে ফেলবে, কারণ এত জঙ্গলে ভার হয়ে গিয়েছে গাছটা। জঙ্গলগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ চোখ পড়লো যে একটি পাখির বাসা নতুন দিয়েছে, যদিও কয়দিন আগে ছিল না। তো প্রথমে ভেবেছিলাম একটি পাখি আছে, তবে কাছে গিয়ে দেখি যে না, একটি নয় 2টি পাখি আছে, মানে পাখির বাচ্চা আছে। আর এই দেখো কি সুন্দর দেখতে, ছোট্টখাট্টি একটি পাখির বাসা, তার মধ্যে 2টো বাচ্চা। তো আমি ওই জন্য ছেড়ে দিলাম, ভালো করে চারিদিক দিয়ে পরিষ্কার করে দিলাম, যেন তার মা এসে তাকে দেখতে পায়। কিছু না, কিছুর আওয়াজ না, কিছুর আওয়াজ না, কিছুর আওয়াজ না। এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমি মা আর সোনা এখানে দাঁড়িয়ে আছি, আর মাসি ওদিকে সুপারি গাছ থেকে সুপারি পাড়ছে। তবে গাছটি এত লম্বা যে সবগুলো সুপারি পাড়তে পারেনি, অল্প কটাই পাড়তে পেরেছে। এটা ধরে নিয়ে যাবে আমার করে, আসো না, ধর। ও পারবে না, আর নাই মাসি ওটু কই? হ্যাঁ, একটাই পারতে পারলাম, একটাই আছে ছিল ওইটাতে। আর ওগুলোতে আর লগিয়ে লাগান পেলে না, দেখতেও পাচ্ছি না, আছে না আমার। তো যাই হোক, বাড়িতে এসে স্নান টান করে এখন অপেক্ষা করছি ছেলেরও আসার টাইম হয়ে গেছে, খিদেও পেয়েছে, ছেলে আসলে একসাথে খাবো, তাই অপেক্ষা করছি। আর এখানে দাঁড়িয়ে আছি মাঠে, এসে এখনই চলে আসবে। চলো পানে পারে, দাঁত উঠে গেছে, নতুন দাঁত বেরোবে আবার কি। ড্রেস চেঞ্জ করে দিয়ে দিয়েছি খেতে, তো এবারে আমিও খেয়ে নেবো, খেতেও পেয়েছে, দুজনে খেয়ে নিই একসাথে।
তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তবে খাওয়া দাওয়ার পরে একদমই সঙ্গে সঙ্গে ঘুমোয়নি, একটু কার্টুন দেখলো, কার্টুন দেখার পর তারপরে ঘুমিয়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর বিকেলে হয়ে গিয়েছে, তাই ঝটপট করে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এত রোদ্র যে বিকেলে ধুয়ে দিলেও একদম জামা কাপড় শুকিয়ে যাবে। এদিকে ঘুম থেকে উঠেই শুরু করে দিয়েছে খেলা, তবে আজ আর মাঠে যায়নি, দীপাদের উঠোনেই খেলা শুরু করে দিয়ে সবাই এখানেই এসছে, এখানেই খেলাধুলো করছে। তো যাই হোক, আজকের ভিডিওটাকে আর বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগ ভিডিওতে। তবে হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করো, লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।